ইরানের সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র ধারণ করে যেগুলোর অনেকটাই গোপন, এমনকি কিছু অতি গোপন শ্রেণীর অন্তর্ভুক্ত। এসব অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা পরিচালিত এবং যুদ্ধক্ষেত্রে এগুলোর ক্ষমতা ব্যতিক্রমী বলে দাবি করেছেন দেশটির স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আলমে হেইদারির দেওয়া প্রকাশিত এক সাক্ষাৎকার থেকে এসব তথ্য জানা গেছে। সাক্ষাৎকারে হেইদারি জানান যে আমাদের হাতে এমন অস্ত্র রয়েছে যেগুলো কৌশলগত কারণে এখনও প্রকাশ করা হয়নি, তবে সেগুলো সম্পূর্ণভাবে সক্রিয় এবং যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। হেইদারি বলছিলেন যে যদিও এগুলো প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ, তবুও কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্তির ফলে এসব অস্ত্র অসাধারণ সামরিক সক্ষমতা অর্জন করেছে। তিনি আরও বলেন, ইরান ইরাক যুদ্ধের পর থেকে ইরানের স্থলবাহিনী একটি আমূল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। প্রথাগত কাঠামো ভেঙে বর্তমানে এটি এক আধুনিক, গতিশীল এবং উচ্চমার্গের অভিযানে সক্ষম বাহিনীতে পরিণত হয়েছে। হেইদারি জানান যে বর্তমানে ইরানের স্থলবাহিনী যে কোনো সময়ে দ্রুত মোতায়েন হতে পারে, উচ্চ মাত্রার আক্রমণ পরিচালনা করতে পারে এবং তাৎক্ষণিক হস্তক্ষেপে সক্ষম। দেশ জুড়ে নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সবচেয়ে উন্নত গোয়েন্দা প্রযুক্তি এবং অস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে। তিনি আরও বলেন যে আমরা দেশের বিভিন্ন সীমান্তে 10টি সামরিক ডিভিশন মোতায়েন করেছি। এসব ইউনিট কৌশলগত অবস্থানে থেকে সীমান্ত নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এর মানে এই নয় যে সব ধরনের হুমকি শেষ হয়ে গেছে, বরং এটি স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে একটি প্রতিরোধমূলক উপস্থিতি। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ইরানের সেনাবাহিনীর প্রশংসা করে বলেন যে ইরানের সেনাবাহিনী একটি শক্তিশালী এবং দৃঢ় কাঠামোর বাহিনী, যা অন্যান্য দেশের জন্য অনুকরণীয় মডেল হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন যে সেনাবাহিনীর দৃঢ়তা ও দক্ষতার কারণেই ইরান এখন পশ্চিম এশিয়ায় একটি অবিসংবাদিত শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি শিগগিরই নতুন যুদ্ধজাহাজ উন্মোচন করতে যাচ্ছে। জাহাজটি মার্কিন মডেলের চেয়ে উন্নত বলে দাবি করেছেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তানসিরি। এক টিভি সাক্ষাৎকারে তিনি জানান যে শহীদ বাঘেরি নামের এই নতুন জাহাজটি ড্রোন ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং নৌঘাঁটি হিসেবে কাজ করতে পারে। এটি একসঙ্গে 14টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম। তানসিরি বলছিলেন যে আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়ে উন্নত। প্রয়োজন হলে আমরা সেটি জনসম্মুখে উন্মোচন করব।